হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আমি যে লাস্ট ব্লগটা পোস্ট করেছিলাম, তোমরা যারা যারা দেখেছো যে আমরা মাউন্ট ক্যাসকেডে ক্যাম্পিং করতে এসেছি, তো এইটা সেই ভিডিওটারই থার্ড পার্ট। তো আমরা এখন ক্যাম্পিং করতে এসে এটা হচ্ছে আজকে আমাদের বাড়ি ফেরার দিন। তো বেসিক্যালি আজকে আমরা মানে দুরাত্রির জন্য আমরা ক্যাম্পিংয়ে এসেছিলাম। তো আজকে আমরা সবাই বাড়ি ফিরবো। তো আমরা এখন সব টেন্ট ফেন্ট সব গুছিয়ে এখন প্যাকিং করে নিচ্ছি, কিন্তু বাড়ি ফেরার পথে আমরা আরও কিছু জায়গা এখানে দেখার আছে, সেই জায়গাগুলো আমরা এখন ঘুরবো। তো তার আগে আমরা একটুখানি দেখতে পাচ্ছ যে সকালের জলখাবারের ব্যবস্থাটা করা হচ্ছে, আর এখানে সব প্যাকিং করা হচ্ছে গাড়িতে নেওয়ার জন্য। তো যাওয়ার পথে যেসব জায়গাগুলো আমরা ভিজিট করব সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থেকো, কেউ স্কিপ করো না। এইটা কি একদম নিচে? হ্যাঁ, এটা নিচে রাখতে হবে। ক্যাম্পিং করতে আসলে দেখতে পাচ্ছ যে পুরো সংসারটাই মনে হচ্ছে এখানে নিয়ে আসতে হয়। তো আফটার আমরা সব কিছু খোলার পরে এই জায়গাটা দেখো পুরো ক্লিন করে দিয়েছি আমরা, কারণ এখানে একটা রুলস আছে, তুমি কোনো ট্র্যাশ ময়লা কিছু ফেলে যেতে পারবে না। তো সেই জন্য দেবারেতে ওখান থেকে সব যেটুকু যা পড়ে আছে সেগুলো কুড়িয়ে ব্যাগের মধ্যে রাখছে। আমরা সবাই ট্রাই করি যেখানেই ক্যাম্পিংয়ে যাই না কেন, তো সেখানে সেই জায়গাগুলোকে পরিষ্কার রাখার। তো এইটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে আমরা যে দেশেই থাকি না কেন, ইভেন ইন্ডিয়াতেও, যতক্ষণ না মানুষ সচেতন হবে যে নিজের দেশকে ভালোবাসবে না, যে যেখানে সেখানে বাথরুম, যেখানে সেখানে মানে গুটখার থুতু ফেলা, এইসব জিনিসগুলো মানুষকে বন্ধ করতে হবে, তবেই সে নিজের পরিবেশকে ভালো রাখতে পারবে, নিজের চারপাশের এনভায়রনমেন্ট ভালো রাখতে পারবে। আর দেখতেও ভালো লাগে যখন তোমার চারিপাশ, বাড়ির চারিপাশ, রাস্তাঘাট সব পরিষ্কার থাকে। যেখানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এত সুন্দরভাবে তাদের নিজেদের মেনটেন করে রেখেছে, তাদের দেশটাকে কত ভালোবাসে তারা, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, আমাদের যেখানেই আমরা থাকি না কেন সেখানে সব চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো সব বন্ধুরা মিলে আমরা এখন এসেছি একটু লেক ডিয়াবলোতে। তো লেক ডিয়াবলো হচ্ছে ক্যাসকেড মাউন্টেনের খুব সুন্দর একটা লেক। সেই লেকের জলের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ যে সি গ্রিন কালার পুরো, আর এত অপূর্ব, মানে তুমি যখনই দেখো না কেন, মেঘলা ওয়েদার, সানি ওয়েদার, সবসময় জলের কালারটা তুমি একই রকম দেখতে পারবে। কারণ এইগুলো মানে কোনো রকম মানে এই যে এখন দেখছো যে এখানে সামাইরাকে নিয়ে ওর বাবা নামছে জলে, কিন্তু এত ঠান্ডা জল ওখানে পাওয়া দাওয়া মানে পা রীতিমতো কেটে যাচ্ছে, বরফের মতো ঠান্ডা। তো যার জন্য বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো সামাইরাকে আমরা ভেবেছিলাম জলে নামাবো, কিন্তু এত ঠান্ডা ও নামতে চাইছে না। আমাদের সব বন্ধুরাও এসছে, সবাই আমরা একসাথে জলে নামছি আর একটু পাড়ে মানে বসে রয়েছি, আর বাচ্চাগুলো সব জলে নামছে, ওরা খুব আনন্দ করছে। তো আমরা এখন আস্তে আস্তে সন্ধ্যা মানে আমরা বেরোবো এখান থেকে, বেরিয়ে বেসিক্যালি আমরা যাব হচ্ছে, যেহেতু আমাদের একটা লাস্ট দিন, তো আমরা এখান থেকে বেরিয়ে যেই সব জায়গাগুলো আরও দেখার আছে সেইগুলোতে আমরা এখন যাব ধীরে ধীরে। তো দেখতে পাচ্ছ যে কি সুন্দর জলটা, মানে এত সুন্দর কি বলবো, মানে পরিষ্কার আর একদম ব্লু কালারের। তো এখন আমাদের সেলফি তোলার জন্য, যেহেতু আমরা এতগুলো ফ্যামিলি মিলে এসছি, এতগুলো বন্ধু মিলে এসছি, যেখানেই যাই আমাদের একটা বড় ক্যাম্পিং গ্রুপ আছে, তো সবাই মিলে আমরা একসাথে যাই। এখানে আমরা বেসিক্যালি একটা গ্রুপ ফটো তোলার জন্য এসছি। তো সেই গ্রুপ ফটোর জন্য সবাইকে এক জায়গায় জোগাড় করছি আমরা। তো আর খুব রোদও উঠেছে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও আছে। দেখতে পাচ্ছ চারিদিকে মাউন্টেনে ঘেরা, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা। কালকে তো আমরা বেসিক্যালি একটা হরিণও দেখতে পেয়েছি, তো সেই হরিণটা একদম কাছে চলে এসেছিলো আমাদের ক্যাম্প গ্রাউন্ডের। তো মানে এত সুন্দর সুন্দর পরিবেশ, আর জলের কালারটা যেটা বললাম একদম ডিপ, মানে একদম সি গ্রিন কালার। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, যেখানে পাশে যে ডাইভলো লেকটা বললাম তার একটা ওভারলুক আছে, তো সেটা দেখতে যাওয়ার জন্য। তো ওপর থেকে ভিউটা অসাধারণ লাগে, তো সেটাই আমি তোমাদের দেখাবো। তো আমরা পৌঁছে গেছি সেই ওভারলুকটাতে। কি সুন্দর, মানে চারিপাশটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে, পুরো পাহাড়ে ঘেরা, মাউন্টেনে ঘেরা, আর মাঝখানে লেকটা, আর ওপর থেকে অনেকটা উঁচু, সেই উঁচু থেকে তোমাকে নিচে লেকটা তুমি দেখতে পারবে। তো এটা একটা অসাধারণ একটা মানে ভিউ পয়েন্ট। তো পুরো লেকটার জলের কালারটা তোমরা দেখছো, আর মাঝখানে মাঝখানে আইল্যান্ড আছে, আর পুরো সি গ্রিন যেটা তোমাদের বলছিলাম। তো আর কালারের জল দেখতে পাচ্ছ।
আর ওখানে দূরে সব আইল্যান্ডগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর সব বোট ট্যুর হচ্ছে এখানে। তো এই লেকে অনেকেই বোট ট্যুর বুক করে। তো এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ট্রেল অফ দ্য সিডার। সো ট্রেল অফ দ্য সিডারও একটা খুব সুন্দর ছোট্ট একটা হাইক। তো এইটা একটা ছোট্ট টাউন মতো। তো এখানে আমরা হাইক করে এখন যাব সবাই মিলে ট্রেল অফ দ্য সিডারে গিয়ে। এখানে একটা ব্রিজ আছে, এটা এই পাশ থেকে ওপাশে একটা মানে ক্রিকের ওপর থেকে এটাকে কানেক্ট করেছে দু সাইডে। তো এই ট্রেলটাও আমি তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটা এন্ড পর্যন্ত। তো সবার এখন ফটোশ্যুট চলছে ব্রিজের ওপরে। তো আমরা কয়েকটা ফ্যামিলি এসেছি এই জায়গাটা দেখতে, ট্রেল করতে। সবাই ফটোশ্যুট করছে সবার ফ্যামিলি নিয়ে। বেশ ভালো সুন্দর ফটো উঠছে এই জায়গাটা। আর পুরো ভালো রোদ্দুর ছিল। অ্যান্ড সামাইরা এর ওপরে ডান্স করছে, লাফাচ্ছে। প্রথমে তো ভয় পাচ্ছিল আসতে, তারপরে এখন ঠিক হয়ে গেছে। সরি আবার ভীষণ ড্রাই হয়ে গেছে। সামাইরার বন্ধুর সাথে এখন এই ব্রিজটার ওপরে জাম্প করছে, সেতু। তো এরা দুজনে খুব বেস্টি। তো যেখানে যায় খুব এনজয় করে। এরা অলমোস্ট সেম এজ, কিন্তু মানে এরা যেখানেই যায় এই সেতু গেলে সামাইরা খুব আনন্দ পায়। ওর সাথে একজন কেউ খেলার থাকে, ওর সমবয়সী একজন আছে। তো এখন আমরা এখানে একটুখানি ভিডিও করে তখন আমরা ট্রেল অফ সিডারের ভেতরটা মানে ট্রেল করতে যাব আস্তে আস্তে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো লাস্ট এন্ড পর্যন্ত। তো এখন আমরা এই পাশে একটা ট্রেনের ইঞ্জিন দাঁড় করানো, এটা হচ্ছে সবার ফটোশ্যুট টুট করার জন্য। তো সেখানে আমরা চলে এসেছি। তো আমাদের যে ট্রেল অফ সিডার ওটা দেখা হয়ে গেছে। তো আমি সুচেতার জন্য একটু পপকর্ন কিনে নিয়ে আসলাম আমাদের সবার জন্য। তো সবাই মিলে এখন খাবো, খেয়ে এখান থেকে দেখে আমরা ডিরেক্ট বাড়ি যাব। তো আমরা জাস্ট ওয়েট করছি এখানে একটু ফটোশ্যুট টুট করে একটু রেস্টরুম থেকে হয়ে তারপর ডিরেক্ট বাড়ি চলে যাব। তো তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থেকো। আমি তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করব। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করে নিও আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করে নিও। আজকের মতো বাই।